আজকের আমি সকাল সকালে বেরিয়ে পড়েছি। আজকের আমার চশমার ডেলিভারি ডেট আছে, তো আমি নিতে চলে যাচ্ছি আজ অটোয় করে। এখান থেকে বেশ 15-20 মিনিটের রাস্তা। আমি সকাল সকালে বেরিয়ে পড়েছি। আরও কিছু কেনাকাটার আছে, চশমাটা আগে নিয়ে নেব, তারপর একটু বাজারে যাব, কিছু কেনাকাটা করব। এই যে আমি এখানে পৌঁছে গেছি, লিফটের মধ্যে উঠে গিয়েছি দোতলার উপরে। আমার ওখানে আমি চশমাটা নেব, লিফটে করে উঠে গেলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার বেবি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনারা সব কে কী অবস্থা আছেন বলবেন। এই যে ফাইনালি আমি চলে এসেছি। আমার অলরেডি চশমাটা নেওয়া হয়ে গেছে। আমি বাজারের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম, কিছু কেনাকাটা করার আছে আমার। তো এই ফাঁকে আমি কেনাকাটাগুলো সেরে নেব। হসপিটাল থেকে আমি বেরিয়ে যাচ্ছি। এই যে অলরেডি আমি ব্যাগ দোকানে চলে এসেছি। আমার একটা ব্যাগ নেবার ছিল, এই ব্যাগটা আমি চুজ করেছি। ব্যাগটার দাম পড়েছে 500 টাকা, একদমই একদম। ব্যাগটার দাম একটু কমায়নি, এক রেট। তো ব্যাগটা কেমন হয়েছে সবাই বলবেন। এই যে আমার চশমা ফাইনালি নিয়েছে, বাড়ি চলে এসেছি। আর নিয়েছি একটা ময়শ্চারাইজার, শীতের জন্য তো ময়শ্চারাইজার মাস্ট। আর নিয়েছি একটা লিপস্টিক নিয়েছি। আর এই ব্যাগটা আমি নিয়েছি। ব্যাগটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আমার তো এটাই ভালো লেগেছে। আর আমি নিয়েছি একটা VLCCর সানস্ক্রিন ছাড়া চলাই যায় না। আর আমি এখানে চলে এসেছি, দুপুরের মধ্যে এসে দেখছি বাবুর জামা কাপড়গুলো শুকায়নি। তাই আমি একটু জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিচ্ছি যাতে শুকিয়ে যায়। বাচ্চাদের যে কত কাপড় চোপড় লাগে, কত জামা কাপড় লাগে, সারাদিন খেলাধুলা করে, নোংরা হয়। যদি না এই শীতের মধ্যে জামা কাপড় শুকনো হয় তো খুবই সমস্যা। তাই আমি আর কি জামা কাপড়গুলো উল্টে দিচ্ছি যাতে শুকনো হয়ে যায়। কত জামা কাপড় লাগে সারাদিনে আমার। তারপরে আমি আমার আজকের ঘরে তেমন একটা কাজ করতে পারিনি। জামা কাপড়গুলো উল্টে দিয়ে এসে কৌটাগুলো আমার বাচ্চার দুধের কৌটো, খাবারের কৌটোগুলো দেখছি ধুলো পড়েছে। যদিও বা আমি রোজ একটু হালকা করে মুছে নিই, তো এসে দেখছি যে ধুলো পড়ে আছে। যেহেতু বেবির খাবার রাখা হয়, কিছু হোক আর না হোক এগুলো তো ক্লিন করে অবশ্যই রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। যতই আমাদের কাজ থাক, কাজের ফাঁকে ফাঁকে এগুলো আমাদের করতেই হয়। বাচ্চাদের খাবার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। কৌটাগুলো আমি মুছে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। ধুলো তো আর বরকতের শেষ নেই, কোথা থেকে যে এত ধুলো আসে আল্লাহই জানে। যতই মুছি আবার সন্ধ্যাবেলা দেখবো কি যেন মনে হয় কত নোংরা হয়ে আছে ধুলো পড়ে। তা আমি তাড়াহুড়ো করে, আজকে আমার হাতে বেশি টাইমও নেই, এখন এই দুপুরের মধ্যে এইগুলো সেরে নিয়ে তারপর আমার ফুল গাছগুলো, ড্রাগন গাছ লাগিয়েছি, ড্রাগন গাছগুলোর কি বেহাল দশা। 2 দিন যাব তো গাছের গোড়ায় পানি দেওয়া হয়নি। তাই ফাইনালি এখন আমি পানিটা দিয়ে নেব গাছের গোড়ায়। পানি না যদি থাকে গাছের গোড়ায়, গাছ তো এমনি শুকিয়ে যাবে। গাছগুলো লাগিয়েছি 1 সপ্তাহ হচ্ছে, মাশাআল্লাহ গাছগুলো বসে গিয়েছে, কিন্তু 2-3 দিন ধরে গাছের গোড়ায় একটু পানি দেওয়া হয়নি। আজকে আমি একটু পানিটা দিয়ে নেব। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ড্রাগন গাছগুলো। এই যে ধান, এই ধানগুলো বীজ বোনা হবে, তাই ধানগুলো একটু রোদের মধ্যে শুকাতে দিয়েছি। রোদের মধ্যে শুকিয়ে গেলে ধানগুলো নষ্ট হবে না। এই তো বীজ বোনার সময় হয়ে এসেছে। এবারে এই ধানগুলোকে কলা ফোটানো হবে, তারপরে হচ্ছে কিনা ধানগুলো বীজ করে নিয়ে চাষে নামবে। আমার মা চাষ করবে।
এই ধানগুলো থেকে তোলা হবে। 1 সপ্তাহ টাইম লাগবে ধানগুলো জাকে দিলে কলা বেরোতে। তাই ধানগুলোকে আমি আবার ভালো করে উল্টে পাল্টে একটুখানি নেড়ে চেড়ে এদিক ওদিক করে দিচ্ছি, যাতে উপরের ধান নিচে আসে, নিচের ধানগুলো ভালোভাবে শুকিয়ে যায়।